ছুটির দিনের বাজার কেমন দেখছেন একটু জানাবেন, আর এখন তো ঈদের সময় ক্রেতা বিক্রেতাদের সমাগম কেমন হয়েছে? ধন্যবাদ লাইবা, আপনার সাথে গত সংবাদেও যুক্ত হয়েছিলাম এবং জানাচ্ছিলাম বাজার পরিস্থিতি। দরজায় করার আসছে ঈদ, যেহেতু আজকে 20 রমজান। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বাজারের চিত্র যেরকমটা হয় তার থেকে উল্টো চিত্র আজকে, যেহেতু সকাল থেকে আজকে আকাশটা মেঘলা এবং আবহাওয়া কিছুটা খারাপ, সেই জায়গা থেকে ক্রেতা সমাগম নেই বললেই চলে। আপনাকে যদি একটু বাজার পরিস্থিতি দেখাতে চাই, সেই জায়গায় ভালো মানের গোল বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, লম্বা বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, শসা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, করলা 70 থেকে 80 টাকা, পটল 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এখনো কমেনি উত্তাপ লেবুর মধ্যে, যেরকম এক হালি লেবু বিক্রি হচ্ছে, বড় লেবু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা এবং ছোট লেবু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা হালিতে। বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যে তারা বলছেন যে লেবুর মৌসুম না হওয়ায়, সরবরাহ ঘাটতি থাকায় কিন্তু লেবুর দাম এখনো কমছে না। বেগুনের দামও কিন্তু গত সপ্তাহের থেকে এ সপ্তাহে প্রায় 20 টাকা বেড়ে গেছে। এবং আপনি যেটি বলছিলেন যে ঈদের সময় আসলে ক্রেতা সমাগম, বিক্রেতারা জানাচ্ছিলেন যে যেহেতু এখনো 20 রমজান এবং আরও 10 দিন বাকি ঈদের, সেই জায়গা থেকে ঈদের 4-5 দিন আগ থেকে ক্রেতা সমাগম বাড়ার সম্ভাবনা রয়েছে। লাইবা, এখান থেকে বাজার পরিস্থিতি আমার কাছে ছিল এই, এবং আমরা চলে যাব কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন সহকর্মী লালন, তার কাছে জেনে নেব কুষ্টিয়ার বাজার পরিস্থিতি। লালন, জানাবেন আমাদের কুষ্টিয়ার বাজার পরিস্থিতি। ধন্যবাদ মৌ, আপনি কারণ বাজারের চিত্র যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়াতে। কুষ্টিয়ার সবচেয়ে বড় যে খুচরা বাজার, কুষ্টিয়া পৌর বাজারে। আমি কুষ্টিয়া পৌর বাজার ঘুরেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে যদিও আসলে রমজানের আগে বা রমজান শুরু হওয়ার সময় কিন্তু এক দফা এই বাজারে আসলে সব ধরনের জিনিসের দামই কিন্তু বেড়েছিল। রমজানকে সামনে রেখে, ঈদকে সামনে রেখে কিন্তু পুনরায় আবার কিন্তু সেই বাজারের চিত্র কিন্তু পাল্টেছে। ব্যবসায়ীরা বলছেন যে আসলে সরবরাহ সংকটের কারণে কিন্তু আসলে এই জিনিসপত্রের দাম বাড়ছে। আমি এখানে বাজার ঘুরে যতটুকু তথ্য বা চিত্র পেয়েছি, সব ধরনের মুরগির দাম কিন্তু বেড়েছে, মাংসের দাম বেড়েছে মাছের এবং অন্যান্য যেসব পণ্য সামগ্রী রয়েছে সেগুলোর কিন্তু আসলে দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে। ক্রেতারা যেটি বলছেন যে আসলে বাজারটি শক্তভাবে মনিটরিং করা এখন জরুরি হয়ে গেছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে কুষ্টিয়ার বাজার নিয়ে সর্বশেষ। লাইবা, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।